তো উলামায়ে কেরাম বলে আল্লাহর নবীর শান মান রক্ষায় রাজপথে নামতে হবে, আন্দোলন করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। রাসূলের এই কথা শোনার পরে, উলামায়ে কেরামের কথা শোনার পরে আপামর জনসাধারণ রাজপথে নামে, আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে। এমনকি আপনারাই বলবেন রক্তটা পর্যন্ত দিয়ে দেয়, জীবনটা পর্যন্ত দিয়ে দেয় এমন বহু যুবক, যেই যুবকের মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে। বলেন এমন আছে না নাই? বলেন না আছে না নাই? বলেন রক্ত দেওয়া সহজ না কঠিন? জীবন দেওয়া সহজ না কঠিন? এমন কঠিন কাজ যে করে ফেললো, তার দিলে রাসূলের ভালোবাসা আছে না নাই? ভালোবাসা 100 আছে, তবে ভালোবাসার প্রকাশ করতে পারছে না। বলেন না ভালোবাসার কি করতে পারছে না? কেন প্রকাশ করতে পারছে না? বাধা আছে, বাধা, সামাজিকতার বাধা, পরিবেশের বাধা। আমি যেই সমাজের ভিতরে বসবাস করি, এই সমাজে, যেই সমাজের মধ্যে বেশিরভাগ সুদখোর হইব, তা আমারও সুদ খাইতে মন চাই। যেই সমাজে বেশিরভাগ ঘুষখোর হবে, আমারও ঘুষ খাইতে মনে চাবে। যেখানে বেশিরভাগ বেনামাজি হবে, আমারও নামাজ পড়া ছেড়ে দিতে মনে চাইবে। যেখানে বেশিরভাগ বেপরদা চলবে, আমারও বেপরদা চলতে মনে চাবে। এরা কি বন্ধ হবে না? এরা তো আরো বেশি সরগোল শুরু করে দিল। কেন করতেছে এরকম আল্লাহই জানে। আচ্ছা, আপনারা আমার দিকে খেয়াল রাখেন। যদিও আমার কষ্ট হচ্ছে কথা বলতে, বাকি আমার দিকে খেয়াল রাখেন। জি, আমার দিকে একটু খেয়াল রাখেন, আমার দিকে খেয়াল রাখেন। যেই সমাজের ভিতরে বেশিরভাগ মানুষ গুনাহের কাজে লিপ্ত থাকবে, আমারও তো গুনাহের কাজেই দাবিত হইতে মনে চাবে। মানুষ বেশিরভাগের দ্বারা প্রভাবিত হয়। আমি এমন এক সমাজে বসবাস করি, যখন ঘুম থেকে উঠি তখনও গুনাহ, নাস্তা খাইতে গেলেও গুনাহ, 10টা বাজেও গুনাহ, দুপুর বেলাও গুনাহ, বিকাল বেলাও গুনাহ, সন্ধ্যা বেলাও গুনাহ, রাতের বেলা ঘুমাইতে গেলেও গুনাহ। 24টা ঘন্টার 24টা ঘন্টা গুনাহ আর গুনাহ। দিলের ভিতরে হাজার ভালোবাসা থাকার পরেও ভালোবাসা প্রকাশ করতে পারি না। এটারও একটা চাক্ষুষ প্রমাণ আপনার আমার চোখের সামনে দেখা একটা জিনিস থেকে দিব। একটা লোকের বয়স হয়ে গেছে 40 বছর। বলেন কত বছর? 40 বছরের লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি কামায়, প্যান্ট শার্ট পরে, আরো যত উল্টাপাল্টা আছে সবই করে। এবার হুজুররা বুঝাইয়া, মুরব্বীরা বুঝায় কয়, বাবা আপনি 40 দিনের জন্য একটু তাবলীগের সময় লাগায় দেন। মুরব্বীদের কথা শুনে, হুজুরদের কথা শুনে বলছে আচ্ছা ঠিক আছে চলে যাও। তো 40 দিন তাবলীগের মধ্যে সময় লাগাইয়া লোকটা আসছে। এটাও আপনার আমার সকলের চোখের সামনে দেখা। মাত্র 40 দিন লাগানোর পরে এই লোকটার মুখে দাড়ি চলে আসছে, এই লোকটা সুন্নতি পোশাক ধরেছে, এই লোকটা এখন নামাজে সবার আগে আগে থাকে। যেই কোনো কাজ করলে হুজুরদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, হুজুর বলেন তো এটা হালাল না হারাম, বলেন তো এমন ঘটনা আমাদের সমাজে ঘটে কিনা, বলেন না ঘটে কিনা। ঘটনাটা কি? মাত্র 40 দিনে তার 40 বছরের জীবনটা কেমনে পাল্টায় গেল। আসল কাহিনী হলো পরিবেশ পাল্টাইছে, সমাজ পাল্টাইছে। সে এখন এমন একটা পরিবেশের মধ্যে এসে ঢুকছে, যেই পরিবেশের মধ্যে যখন সে ঘুম থেকে উঠে তখন সে শুনে আল্লাহ বড়, ফজরের পরেও শুনে আল্লাহ বড়, নাস্তা খাইতে গেলেও শুনে আল্লাহ বড়, 10টা বাজেও শুনে আল্লাহ বড়, দুপুর বেলাও শুনে আল্লাহ বড়, আসরের পরেও শুনে আল্লাহ বড়, মাগরিবের পরেও শুনে আল্লাহ বড়, এশার পরেও শুনে আল্লাহ বড়, ঘুমাইতে গেলেও শুনে আল্লাহ বড়। 24টা ঘন্টার 24টা ঘন্টা তার কান দিয়া একটা কথাই ঢুকে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ আল্লাহর রাসূলের তরিকার মধ্যে শান্তি কামিয়াবি। মাত্র 40 দিন 24টা ঘন্টা তার মাথা দিয়া এই কথাগুলো ঢুকার বরকতে আল্লাহ পাকের মেহেরবানিতে তার 40 বছরের জীবনটা পাল্টে গেছে। মহব্বত আর ভালোবাসা আছে না নাই? প্রকাশ পাইতে একটু সময় লাগছে, বাধা দূর হয়ে গেছে, মহব্বত প্রকাশ পেয়ে গেছে।
তাহলে প্রথম কথা এটা বলছিলাম, আমরা যারা মুসলমান আছি আমরা সবাই আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই বিষয়ে আমরা একমত না দ্বিমত? এটার ক্ষেত্রে যেমন একমত, আরেকটা বিষয় আপনারাই বলবেন, আমি বলা লাগবে না। আমরাও আল্লাহর নবীকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবাসতেন। বলেন তো, সাহাবায়ে কেরাম যে আল্লাহর নবীকে ভালোবাসতেন, ওই ভালোবাসাটা আমাদের ভালোবাসার চাইতে কম না বেশি? কত বেশি ওটা বুঝাইতে গেলে আরেক দিকে যেতে হবে। আমি শুধু আপনাকে এতটুকু বলি, ভালোবাসার দাবি হলো ভালোবাসার মানুষটাকে আমার একটু দেখতে মনে চায়, ভালোবাসার মানুষটার সাথে আমার একটু কথা বলতে মনে চায়, সুযোগ পাইলেই ভালোবাসার মানুষটার কাছে আমার ছুটে যেতে মনে চায়। এজন্য দেখেন না, চাকরি করে ঢাকাতে, 1-2 দিন ছুটি পাইলেই উড়াল দিয়া চলে আসে আপনাদের শাহরাস্তিতে। কেন? ভালোবাসার মানুষগুলো তো এইখানে, ওখানে তো থাকে পেটের দায়ে, সুযোগ পাইলেই দৌড়াইয়া চলে আসে দেশের বাড়িতে। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতো। এজন্য সুযোগ পাইলেই নবীর সাথে একটু কথা বলতে চাইতো, সুযোগ পাইলেই নবীর একটা নজর দেখতে চাইতো, সুযোগ পাইলেই দৌড়াইয়া নবীর দরবারে চলে যেত। তবে একটা কথা আছে, ভালোবাসা যত বেশি জ্বালাও তত বেশি। প্রেমের জ্বালা বড় জ্বালা। ফার্সিতে একটা কথা আছে, নজদিকারা বেশ বুয়াদ হায়রানি, যে যত কাছের হয় পেরেশানি তার ততই বেশি হয়। যারে আমি খুব বেশি ভালোবাসি তারে পাইলে যত খুশি লাগে, না পাইলে ততই কষ্ট লাগে। ঠিক না বেঠি? পাইলে যত খুশি লাগে, না পাইলে ততই কষ্ট লাগে। এই জন্য দেখেন না, মা মরলে অনেক সময় মেয়ে হার্ট অ্যাটাক করে মরে যায়, বাবা মরলে সন্তান মরে যায়। কেন মরে গেল? সন্তান মরলে বাবা মরে যায়। ভালোবাসাটা এত বেশি, বিচ্ছেদ বেদনা সহ্য করতে পারে না। তো সাহাবায়ে কেরাম সবসময় একটা জিনিস নিয়ে চিন্তিত থাকতেন, একটা জিনিস ভাবতেন, সেটা কি? আল্লাহর নবীর এত ভালোবাসি, একটা নজর দেখা ছাড়া থাকতে পারি না। আমরা এটা খুব ভালো করে জানি, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়াতে আজকে আমরা আছি, থাকবো না, নবীও আছে, থাকবে না। দুনিয়াটা নিয়ে ভাবি না, ভাবি এটা আল্লাহ মরার পর আমাকে যদি জান্নাতও দেয়, জান্নাতে যাওয়ার পর আমি কি আমার নবীর সাথে একসাথে থাকতে পারবো কি না, এটা নিয়ে একটা চিন্তিত থাকতো। এক সাহাবী আয়েশা নবীরে ডাক দিয়া কয়, নবী আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে দেখা ছাড়া আমার মোটেও ভালো লাগে না, কিন্তু আমি একটা ভয়ে থাকি, সেটা হলো মরার পরে আপনিও জান্নাতে যাইবেন, আমিও জান্নাতে যাব। আপনার মাকাম তো হবে কত উপরে, নবীদের যেই স্তর, সেই স্তরে আপনি জান্নাতের মধ্যে থাকবেন। আমি একজন সাধারণ উম্মত, আমি তো উম্মতের স্তরে থাকবো। আমি এটা ভাবি, জান্নাতে যদি আমি আপনার সাথে না থাকতে পারি, আমি জান্নাতে থাকতেও তো জান্নাতের মজা পাবো না। তো রাসূল তাকে বলে দিলেন সেই প্রসিদ্ধ কথা, কোনো চিন্তার কিছু নাই, আল মারউ মা'a মান আহাব্বা। আমি নবী বলে দিচ্ছি, যে যাকে ভালোবাসবে জান্নাতে সে তার সাথেই থাকবে। তো সাহাবায়ে কেরামের এটা সবচেয়ে বড় একটা ভয়ের বিষয় ছিল, পেরেশানির বিষয় ছিল, জান্নাতে নবীর সাথে একসাথে থাকতে পারমুনি। এই জন্য সাহাবারা আল্লাহর নবীর কাছে দোয়াও করতেন। একটা মজার দোয়া আপনাদেরকে শুনাইয়া কয়েকটা আমলের কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। কিতাবের নাম মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার 16-17। হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এক রাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, ওমর, এই দুইজনকে নিয়ে বাহির হইছে। আর আমি আব্দুল্লাহ বিন মাসউদ নফল নামাজের জন্য নিয়ত বেঁধেছি। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বাইনা আবি বকর ওয়া উমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, ওমর এই দুইজনকে নিয়ে রাতের বেলা বের হলো। ওয়া আবদুল্লাহ ইউসাল্লি, আমি আব্দুল্লাহ বিন মাসউদ নফল নামাজের জন্য নিয়ত বেঁধেছিলাম।
ফাফতাতাহা সূরাতান নিসা ফাসালাহা লাহা, নামাজের মধ্যে আমি সূরা নিসা পড়া আরম্ভ করলাম। আল্লাহর নবী আমার অগোচরে আমার বিষয়ে সাহাবাদেরকে একটা কথা বলে, যেই কথাটা আমি শুনি নাই, পরবর্তীতে এই কথাটা আমাকে শোনানো হয়েছে। আল্লাহর নবী আমার বিষয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বলছে, মান আহাব্বা আইয়াকরা আল কুরআনা গযযান কামা উনজিলা ফালইয়াকরা কিরাআতা ইবনি উম্মি আবদিন। কেউ যদি আল্লাহ যেইভাবে কোরআন নাজিল করেছে ঠিক ওইভাবে কোরআনের তেলাওয়াত করতে চায়, সে যেন আমার সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদের মতো কোরআনের তেলাওয়াত করে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলে, নামাজটা শেষ করে এবার আমি দোয়ার জন্য হাত উঠিয়ে দিলাম। আল্লাহর নবী এখনো আমার অগোচরে আমার পিছনে পিছনে আমাকে লক্ষ্য করে কিছু কথা বলে, যেটা আমি শুনি নাই। পরবর্তীতে কথাটা আমাকে শোনানো হয়েছে। আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বলে, সাল তু'তাহ সাল তু'তাহ। ও আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি চাও চাও চাও। আমি নবী বলতেছি, এখন তুমি আল্লাহর কাছে যেটা চাইবা আল্লাহর পক্ষ থেকে তুমি সেটাই পাইয়া যাইবা। বুঝে থাকলে বলেন তো, আব্দুল্লাহ বিন মাসউদ যে এখন দোয়াটা করতেছে, দোয়াটা কবুল কি কবুল না? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ দোয়া করে শেষ করে ফেলল। ফাআতা উমর লিউবাশশিরাহু। হযরত ওমর তাড়াতাড়ি আব্দুল্লাহ বিন মাসউদের কাছে চলে আসলো, আব্দুল্লাহ বিন মাসউদকে সুসংবাদগুলো শোনানোর জন্য। কারণ একজনকে সুসংবাদ শোনানো এটা বড় নেকের কাম। হযরত ওমর মনে মনে ভাবলো, এই নেকের কাজটা আমি তাড়াতাড়ি করে ফেলি, আমি যাইয়া আগে আগে আব্দুল্লাহ বিন মাসউদকে এই সুসংবাদগুলো শুনাইয়া দে। ফাওয়াজাদা আবু বকরিন খারিজা। হযরত ওমর বাহির হইয়া আব্দুল্লাহ বিন মাসউদের কাছে যাওয়ার পরে এই কথা বলে, আজকেও আমি ফেল হয়ে গেলাম। আমি ভেবেছিলাম এই নেকের কাজটা আমি আগে আগে করব, কিন্তু আমি দেখলাম এই সুসংবাদ পৌঁছানোর জন্য আমার আগে আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে আবু বকর হাজির হয়ে গেছে। হযরত ওমর আবু বকরকে ডাক দিয়া বলে, ইন ফাআলতা ইন্নাকা লাসাব্বাকুন বিল খায়র। ও আবু বকর, আজকে এই নেকের কাজে তুমি যদি আমার থেকে আগে বেড়ে গেল আবু বকর, আমি ওমর আজীবনের জন্য তোমার বিষয়ে এই কথা বলি। নেকের কাজে কত প্রতিযোগিতা লাগাইলাম, সব সাহাবাদেরকে আমি ওমর নেকের কাজে পিছনে ফেলতে পারলাম, কিন্তু তুমি আবু বকরকে আজ পর্যন্ত আমি নেকের কাজে পিছনে ফেলতে পারলাম না। হযরত আবু বকর আইসা আব্দুল্লাহ বিন মাসউদকে সুসংবাদ শোনায়, ও আব্দুল্লাহ বিন মাসউদ, আল্লাহর নবী তোমার বিষয়ে এই কথা বলেছে, কেউ যদি আল্লাহ যেইভাবে কোরআন নাজিল করেছে ঠিক ওইভাবে কোরআনের তেলাওয়াত করতে চায়, সে যেন তোমার মতো কোরআনের তেলাওয়াত করে। আর তুমি যখন আল্লাহর কাছে দোয়া করো তো আল্লাহর নবী তোমারে লক্ষ্য করে বলছে, তুমি চাও যা চাইবা তা পাইবা। এর মানে তুমি যে দোয়াটা করেছো দোয়াটা পাক্কা পাক্কা কবুল হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। ও আব্দুল্লাহ বিন মাসউদ, তোমার কাছে জানতে চাই তুমি কি দোয়া করেছিলা, ওই দোয়াটা আমাকে একটু শোনাও না। হযরত আবু বকর একা একাই শুনতে চায় না, আমরাও শুনতে চাই। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলে, আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছিলাম। বলেন কয়টা জিনিস? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা জান্নাতিল খুলদ। আমি বলি দোয়াটা বড় দামি দোয়া, বড় গুরুত্বপূর্ণ দোয়া। সব ভাই দোয়াটা মুখস্থ করে নেওয়া দরকার। কেমনে মুখস্থ করবেন? কিতাবের নামও বলে দিয়েছি, মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 16-17। পারলে কোনো আলেমের কাছে গিয়া দোয়াটা মুখস্থ করবেন। তবে জীবনে কোনোদিন দোয়াটা মুখস্থ করা হবে কি হবে না আল্লাহই ভালো জানে। এই জন্য দোয়াটার ফজিলত যেন আমরা পেয়ে যাই, কমপক্ষে জীবনে একবারও হলেও যেন আমাদের থেকে দোয়াটা হয়ে যায়। আমি যদি আপনাদের সবাইকে এখন দোয়াটা পড়াইয়া দেই, সকলে আমার সাথে পড়তে রাজি আছেননি? জি পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা জান্নাতিল খুলদ। সবাই বলে আমিন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলে, আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছিলাম। এক নম্বর জিনিস চাইলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ। আমি দোয়াটার ব্যাখ্যায় যাব না, ব্যাখ্যা ছাড়া শুধু অর্থটা বলে চলে যাব। এক নম্বর দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে এমন ঈমান দান করো, এমন ঈমান দান করো যে ঈমান পাওয়ার পর আমি আর জীবনে কোনোদিন বেঈমান হয়ে যাব না। সর্বপ্রথম দোয়া করলেন ঈমান রক্ষার দোয়া। বলেন কি রক্ষার দোয়া? দুই নম্বর দোয়া করলেন ওয়া নাঈমান লা ইয়ানফাদ। আল্লাহ এমন নিয়ামত দান করো যেই নিয়ামত শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। ও মালিক, যেই নিয়ামত তুমি আমাকে একবার জীবনে দিবা, ওই নিয়ামত কোনোদিন তুমি আর আমার থেকে ছিনাইয়া নিও না। তিন নম্বর দোয়া কি করলো? ওমুরাফাকাতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা জান্নাতিল খুলদ। এই তিন নম্বর দোয়াটা শোনানোর জন্যই আমি আপনাদেরকে হাদিসটা শুনাইলাম। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলে, আল্লাহ তোমার কাছে আখিরি ফরিয়াদ, চূড়ান্ত ফরিয়াদ, শেষ ফরিয়াদ। আল্লাহ আমি আব্দুল্লাহ বিন মাসউদ তোমার কাছে দরখাস্ত করি, ওই যে চিরস্থায়ী জান্নাত, ওই জান্নাতের মধ্যে তুমি আমাকে তোমার নবীর সাথে একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ মনে হয় যেন এই কথা বলতে চায়, আল্লাহ তুমি আমি আব্দুল্লাহ বিন মাসউদকে যদি জান্নাতের মধ্যে দিয়াও দাও, জান্নাতের হুর গালমান দিয়া যদি ভরেও দাও, আর সেই জান্নাতের মধ্যে যদি আমাকে আমার নবীর সাথে থাকার ব্যবস্থা না করে দাও, আল্লাহ আমি কথা বলতে চাই যে জান্নাতে সব নিয়ামত আছে, কিন্তু আমি আমার নবীর সাথে একসাথে থাকতে পারবো না। আমি আব্দুল্লাহ বিন মাসউদ ওই জান্নাতে গিয়াও জান্নাতের প্রকৃত মজা পাবো না। সাহাবায়ে কেরামের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া ছিল এটা, নবীর সাথে একসাথে জান্নাতে থাকা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন শুধু সাহাবারাই কি নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে চায় না আমরাও চাই? সবাই চায়। কারা কারা চাই একটু হাতটা উঠায় দেখাই ভাই। মাশাআল্লাহ, জি হাত নামান। হাত উঠাইছেন আর নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে যাবেন, এত সোজা না। কিছু আমল করা লাগবে কি লাগবে না? কোরআনে হাদিসে অনেক আমলের কথা আছে, আমি 8টা আমলের কথা বলি। কয়টা আমল বলেন? এক নম্বর আমল কাসরাতুস সুজুদ, বেশি বেশি সিজদা করা। বলেন বেশি বেশি কি করা? বলেন সিজদা হয় কিসের মধ্যে? এর মানে বেশি বেশি কি পড়া? বেশি বেশি কি পড়া? মুসলিম শরীফ হাদিস নাম্বার 489। হাদিসের বর্ণনাকারী হযরত রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কুনতু আবিতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক রাতে আমি আমার নবীর কাছে রাত্রি যাপন করলাম, রাতে নবীর কাছে রাত্রি যাপন করলাম। ফাআতাইতুহু বিওযুইহি ওয়া হাজাতিহি। রাত্র যখন গভীর হলো, আমার নবী জাগ্রত হয়ে গেল। আমি নবীর জন্য ওযুর পানির ব্যবস্থা করলাম। নবীর যত প্রয়োজন ছিল সব প্রয়োজনগুলো পুরা করলাম। আমি নবীর খেদমত করলাম, সেবা করলাম। আল্লাহর নবী আমার উপর বড় খুশি হইয়া আমাকে ডাক দিয়া কয়, সাল, ও রবিয়া তুমি আমার কাছে চাও চাও চাও। এই মুহূর্তে তুমি আমার কাছে যেটা চাইবা আমি আল্লাহর পক্ষ থেকে দোয়া করে তোমার জন্য সেটাই কবুল করাইয়া দিব। রবিয়া তো বলে, বড় গোল্ডেন চান্স, এই সুযোগ তো আর পাওয়া যাবে না। আল্লাহর নবী বলল, যা চাইবো তা দোয়া করে কবুল করায় দিবে। তাহলে জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া যেটা, ওটাই আজকে আমি আমার নবীর কাছে চাইবো।
সাহাবা একরাম তো আমাদের মতো দুনিয়ার পাগল পারা ছিল না। আমরা যদি হইতাম বলতাম নবী দোয়া করেন আমি যেন কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতে পারি, আমি যেন কানি কানি সম্পত্তির মালিক হয়ে যাইতে পারি, বড় একটা অট্টালিকার মালিক হতে পারি, দামি একটা গাড়ির মালিক হতে পারি, হয়তো আমরা হলে নবীর কাছে এগুলো বলতাম। সাহাবারা তো এগুলোর জন্য পাগল পারা ছিল না। ওই সাহাবী আল্লাহর নবীর ডাক দিয়া কয় আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও নবী আপনি আল্লাহর কাছে দোয়া করে এটা মঞ্জুর করায় দেন আমি যেন আপনার সাথে একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহর নবী রবিয়াকে ডাক দিয়া বলে আউ গায়রা যালিক, না রবিয়া এটা ছাড়া অন্য আরেকটা চাও। রবিয়া বলে লা হুয়া যাক, আমি ওটাই চাই ওটাই চাই। তো আমি মানুষকে বলি বাংলা ভাষায়, মানুষের মুখে মুখে একটা গান শুনছিলাম, তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তো রবিয়া মনে হয় নবীরে ডাক দিয়া বলে নবী তোমাকে চাই শুধু তোমাকে চাই, দুনিয়াতে নয় শুধু জান্নাতেও চাই। দুনিয়াতে নয় শুধু, কোথায় চাই? আল্লাহর নবী বলে রবিয়া তাহলে এত সোজা না, খালি দোয়া করে তোমাকে আমি আমার সাথে জান্নাতে রেখে দিব। ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ও রবিয়া তাহলে তুমি আমাকে একটু সাহায্য করবা। কেমনে সাহায্য করবা? বেশি বেশি সিজদা করে আমার একটু সাহায্য করবা, বেশি বেশি নামাজ পড়া আমাকে একটু সাহায্য করবা। আমি নবী বলতেছি তুমি যদি বেশি বেশি নামাজ পড়ো তাহলে তুমি আর আমি আমরা দুজন একসাথে জান্নাতে থাকবো। আপনি একটু কথাটা ভালো করে বুঝেন। আল্লাহর নবী বড় টাইট করে ধরছে, টাইট করে ধরছে। আল্লাহর নবী বলল বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি। বেশি বেশির মানে বোঝা যায় আল্লাহর নবী ফরজ নামাজের কথা বলে না। কেন? ফরজ নামাজ তো নির্ধারিত, বেশি বেশি হবে না। ওয়াজিবের কথাও বলে না, কেন? ওয়াজিব তো নির্ধারিত, বেশি বেশি হবে না। সুন্নতে মুআক্কাদার কথাও বলে না, কেন? সুন্নতে মুআক্কাদাও নির্ধারিত, বেশি বেশি হবে না। এর মানে আল্লাহর নবী বলতে চায় ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো পড়বাই পড়বা, এর পাশাপাশি বেশি বেশি নফল নামাজও পড়বা। বেশি বেশি কেমন নামাজ পড়বা বলেন না? কেমন নামাজ পড়বা? টাইট করে ধরলো। বলেন না যে নফল পড়বে সে কি কোনোদিন ফরজ ছাড়বে? তাহলে নবীর সাথে জান্নাতে একসাথে থাকতে হইলে ফরজ ধরবো না ফরজ ছাড়বো? শুধু ফরজই না, নফলও পড়তে হবে। এই জন্য সকলে নামাজের ইহতেমাম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নামাজ নিয়ে আবার ভিন্ন কথা আছে, সেই দিকে যাব না। আমি 8টা আমলের কথা বলবো। 1 নম্বর আমল বললাম নামাজটা ভালো করে ধরা। 2 নম্বর আমল কাফালাতুল আইতাম, ইয়াতীমের লালন পালন করা। বুখারী শরীফ হাদিস নাম্বার 5304, হাদিসের বর্ণনাকারী হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর নবী এই যে 2টা আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল আর মাঝের আঙ্গুল দুইটাকে এইভাবে সাহাবাদের সামনে রাইখা ওফাররাজা বাইনাহুমা শাইআ, মাঝে দিয়া সামান্য একটু ফাঁক রাইখা সাহাবাদেরকে দেখায় আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাযা। আল্লাহর নবী বলে এই 2টা আঙ্গুল যেমন কাছাকাছি দেখতেছো, আমি নবী এবং ইয়াতীমের জিম্মাদার এই দুজন জান্নাতে এমন কাছাকাছি থাকবো। ইয়াতীমের জিম্মাদারি নেওয়ার মানে কি? মুসলিম শরীফের সরা আল মুফিমের মধ্যে আছে ইয়াতীমের জিম্মাদারি নেওয়ার মানে হলো ইয়াতীমের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা, ভরণ পোষণের ব্যবস্থা করা, অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা করা, তার যত প্রয়োজন আছে প্রয়োজনগুলো পুরা করা। আমি এই কথা বলি, আপনি এতিম পাবেন কোথায়? এতিমের জিম্মাদারি গ্রহণ করবেন কিভাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন এই রাস্তা সহজ করে দিয়েছে। এখানেও মাদ্রাসা আছে আপনাদের পাশে, উয়ারুক কত বিশাল বড় এক মাদ্রাসা। আপনি চলে যান, যাইয়া হুজুরকে বলেন হুজুর 2-4 জন এতিমের জিম্মাদারি আপনি আমাকে দিয়া দেন, মাসে মাসে যা খরচ হবে আমি দিয়া দিব। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর হাদিসের আলোকে বলি, আপনি তো থাকবেন ক্ষেত খামারের মধ্যে, আপনি তো থাকবেন চাকরি বাকরির মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, কিন্তু ইয়েতিমের জিম্মাদারি নেওয়ার বরকতে ইনশাআল্লাহ জান্নাতে আপনার ঠিকানা হয়ে যাবে আল্লাহর রাসূলের সাথে।
2 নম্বর আমল হলো ইতিমের জিম্মাদারি গ্রহণ করা। 3 নম্বর আমল হলো তারবিয়াতুল বানাত। মেয়ে সন্তান থাকলে মেয়ে সন্তানগুলোকে মহব্বতের সাথে লালন পালন করা। আমাকে কিন্তু আমলগুলোর সবক আপনারা শুনাইতে হবে। 3 নম্বর আমল বললাম মেয়ে সন্তানদেরকে মহব্বতের সাথে লালন পালন করা। বলেন 3 নম্বর আমল মেয়ে সন্তানদেরকে মহব্বতের সাথে লালন পালন করা। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1914, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আলা জারিয়াতাইন, আল্লাহর নবী সেই জায়গায় এই 2টা আঙ্গুল এইভাবে একসাথে রাইখা বলে যে 2টা মেয়েরা লালন পালন করলো, কুনতু আনা ওয়া হুয়া আল জান্নাতা কাহাতাইন। আল্লাহর নবী ওখানেও এই 2টা আঙ্গুল শাহাদাত আঙ্গুল মাঝের আঙ্গুল একসাথে রাইখা বলে যে 2টা মেয়েকে লালন পালন করবে সে আর আমি, আমরা দুজন এই 2টা আঙ্গুল যত কাছাকাছি এরকম কাছাকাছি জান্নাতে থাকবো। আজকে আমাদের সমাজের অবস্থা কি হয়ে গেছে? জাহিলি যুগের অবস্থা ছিল এটা, তাদের কাছে যখন মেয়ে সন্তান হওয়ার খবর পৌঁছাইতো, মেয়ে সন্তান হওয়ার সংবাদটা শুনলে মুখটা কালো হয়ে যেত। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, যখন তাদের কাছে মেয়ে সন্তান হওয়ার সংবাদ পৌঁছাইতো চেহারাটা কালো হয়ে যেত, রাগে গুসায় অন্তরটা ফাইটা যেত। আজকে আমাদের সমাজে এমন বহু কপাল পোড়া পয়দা হয়ে গেছে, যখন মেয়ে সন্তান হওয়ার সংবাদটা শুনে চেহারাটা কেমন জানি কালো হয়ে যায়। চেহারাটা কালো হইয়া অন্তরের ভিতরে কেমন জানি একটা ব্যথা চলে আসে। বলেন তো এমন দুর্ভাগা মানুষ আমাদের সমাজে আছে না? না। অথচ আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে 2টা হোক, আরেক বর্ণনায় আছে 1টা হোক, আমি তো মনে মনে নাচা দরকার, খুশি হওয়া দরকার, খুশি হওয়া দরকার। আমার আল্লাহ আমাকে আমার নবীর সাথে জান্নাতে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। আমি পাই নাই কোন হাদিসে রাসূল বলছে ছেলে সন্তান লালন পালন করলে আমার সাথে একসাথে জান্নাতে থাকবা, কিন্তু বলছে মেয়ে সন্তানকে লালন পালন করলে আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। 3 নম্বর আমল বললাম এটা। 4 নম্বর আমল হলো তারবিয়াতুল আখাওয়াত, বোনদেরকে লালন পালন করা। বলেন কাদেরকে লালন পালন করা? বোনদেরকে লালন পালন করা। সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম, হাদিস নাম্বার 447। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মান আলা ইবনাতাইনি আও সালাসা আও উখতাইনি আও সালাসা হাত্তা ইয়াবিন্না আও ইয়ামুত আনহুন্না, যে 2টা মেয়ে অথবা 3টা মেয়ে, 2জন বোন অথবা 3জন বোনকে লালন পালন করলো, কতদিন পর্যন্ত লালন পালন করলো? বিয়ে হয়ে স্বামীর বাড়িতে চলে যাওয়া পর্যন্ত লালন পালন করলো, অথবা মরে যাওয়া পর্যন্ত লালন পালন করলো। আল্লাহর নবী সেখানেও এই শাহাদাত আঙ্গুলের মাঝের আঙ্গুল একসাথ করে বলে, কুনতু আনা ওয়া হুয়া আল জান্নাতা কাহাতাইন, আমি আর ওই বোনের লালন পালনকারী ভাই, আমরা দুজন জান্নাতে এই 2টা আঙ্গুল যেমন কাছাকাছি এমন কাছাকাছি একসাথে থাকবো। 4 নম্বর আমল বললাম বোনদেরকে লালন পালন করা। 5 নম্বর আমল হলো আল খুলুকুল হাসান, নিজের আখলাকটাকে সুন্দর করা। বলেন কি সুন্দর করা? আখলাক সুন্দর করার ব্যাখ্যা কি আমি ব্যাখ্যাটা আপনার কাছে দিতে যাব না, ওটা অনেক লম্বা বয়ান, লম্বা কথা। শুধু ছোট একটু কথা আপনারে বুঝায় দেই। যখন কারোর সাথে কথা বলবেন তখন রাগ হইয়া, কর্কশ ভাষায়, বদমেজাজ হইয়া, মুখটারে কালো করে তার সাথে কথাবার্তা বললেন না। যখন তার সাথে কথাবার্তা বলবেন নরম ভাষায়, মিষ্টি ভাষায়, হাসি মুখে তার সাথে কথাবার্তা বলার চেষ্টা করবে। হাসি মুখে যদি এক ভাই আরেক ভাইয়ের সাথে কথাবার্তা বলে দিলের ভিতরে তো একটা শান্তি হয়, মহব্বত তো বাড়েই বাড়ে, আরো একটা বোনাসও পাওয়া যায়। আল্লাহর নবী আমাদেরকে বলে তুমি যদি তোমার ভাইয়ের দিকে হাসি দিয়া তাকাও, আপোষে মহব্বত তো ঠিকই বাড়বে। আমি আর একটা বোনাস তোমাদেরকে জানায় দেই, সেটা হলো এই হাসি দিয়া তাকানোর বরকতে আল্লাহ তোমার আমল নামায় একটা সদকার সওয়াব লিখে দেয়। হাদিসের মধ্যে আসছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 6735,
হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলে, আল্লাহর নবী একবার আমাদেরকে লক্ষ্য করে বলল, আলা উখবিরুকুম বিআহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ। আমি কি তোমাদেরকে বলে দিব না কিয়ামতের দিন আমি নবীর সবচেয়ে বেশি কাছাকাছি কে থাকবে, আমি নবীর সবচেয়ে বেশি প্রিয় কে থাকবে, আমি কি এটা তোমাদেরকে বলে দিব না? ফাসাকাতাল কওম, সাহাবারা সবাই চুপ, কেউ কোনো উত্তর দেয় না। ফাআদাহা মাররাতাইনি আও সালাসা, আল্লাহর নবী প্রশ্নটা দুইবার করলো অথবা তিনবার করলো। প্রশ্নটা দুই তিনবার করার পরে সব সাহাবারা একসাথে বলে, ইয়া রাসূলুল্লাহ নাআম, ও আল্লাহর নবী আপনি আমাদেরকে বলে দেন কিয়ামতের দিন কে আপনার সবচেয়ে বেশি প্রিয় হবে, কে আপনার সবচেয়ে বেশি কাছাকাছি থাকবে, আপনি আমাদেরকে বিষয়টা বলে দেন। আল্লাহর নবী তখন বলে দিলেন, আহসানুকুম মাখলাকা, কিয়ামতের দিন আমি নবীর সবচেয়ে বেশি প্রিয় ওই লোকটা হবে, আমি নবীর সবচেয়ে বেশি কাছাকাছি ওই লোকটা থাকবে যার আখলাকটা সবচেয়ে বেশি সুন্দর হবে। 5 নম্বর আমল কি সুন্দর করা বলেন না, আখলাক সুন্দর করা। 6 নম্বর আমল নবীর মহব্বত আর ভালোবাসা দিলের ভিতরে ঢুকানো। বলেন 6 নম্বর আমল নবীর মহব্বত আর ভালোবাসা। নফল ইবাদতে কমতি থাকতে পারে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো ঠিকঠাক থাকবে, এরপরে ইবাদতে কমতি থাকলে থাকতে পারে, কিন্তু নবীর মহব্বতটা দিলের ভিতরে 100 থাকলে একসাথে নবীর সাথে কোথায় থাকা যাবে? মুসলিম শরীফ হাদিস নাম্বার 2639, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজাইন মিনাল মসজিদ, আমি এবং আল্লাহর নবী আমরা দুজন মসজিদ থেকে বের হচ্ছিলাম। ফালাকিনা রাজুলান ইনদা সুদ্দাতিল মসজিদ, মসজিদের বাহিরের অংশ যেটাকে উর্দুতে মুসাক্কাফ অংশ বলে, আপনি আপনার মতো বুঝলে মনে করেন বারান্দা, মনে করেন যখন আমরা বারান্দায় আসলাম, আসার পরে ওখানে একজন ব্যক্তির সাথে আমাদের সাক্ষাৎ হলো। ওই ব্যক্তিটা আল্লাহর নবীকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, ও আল্লাহর নবী আপনি বলেন কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী তাকে উল্টা প্রশ্ন করলো, মা আদাত্তা লাহা, কিয়ামত কবে হবে এটা জেনে তোমার লাভ কি, বরং তুমি আমাকে বলো কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করেছো কি? সাহাবীর মনটা বড় ভেঙে গেল, কি জবাব দিবে আল্লাহর নবীর কাছে? নামাজের ভান্ডারের দিকে তাকাইয়া তো দেখে বিশাল বড় নামাজের কোনো ভান্ডার নাই, রাতের তাহাজ্জুদের ভান্ডার, ইশরাকের ভান্ডার, আওয়াবিনের ভান্ডার, এগুলো তো কিছুই দেখাইতে পারবে না। রোজার দিকে তাকায় দেখলো অনেক বেশি নফল রোজার কোনো ভান্ডার নাই। দান সৎকার দিকে তাকায় দেখলো অনেক বেশি দান সৎকারও কোনো ভান্ডার নাই। নবীকে ডাক দিয়া বলে, মা আদাত্তু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাহ, ও আল্লাহর নবী নামাজের বিশাল কোনো ভান্ডার জমা করতে পারি নাই, রোজার বিশাল কোনো ভান্ডার জমা করতে পারি নাই, দান সৎকার বিশাল কোনো ভান্ডার জমা করতে পারি নাই, কোনো পুঞ্জি আমার কাছে নাই, কোনো পুঞ্জি আমার কাছে নাই, তবে একটা পুঞ্জি আমার কাছে 100 আছে, যেটার মধ্যে কোনো কমি নাই, সেটা হলো ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে 100 ভালোবাসি, পরিপূর্ণরূপে আমার দিল থেকে আমি ভালোবাসি। আল্লাহর নবী এটা শোনার পরে তাকে ডাক দিয়া বড় সুসংবাদের কথা বলে দিল, ফা ইন্নাকা মা'a মান আহবাবতা, ও আমার সাহাবী, তাহলে তো আর কোনো চিন্তারই কারণ নাই, আমি নবী বলে দিচ্ছি তুমি যাকে ভালোবাসবা জান্নাতে তুমি তার সাথে থাকবা। قال انس رضي الله تعالى عنه, হযরত আনাস এই হাদিসের বর্ণনাকারী উনি বলে, মা ফারিহনা বা'দাল ইসলামি ফারহান আশাদ্দা মিন কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নাকা মা'a মান আহবাবতা। হযরত আনাস বলে, আল্লাহর নবী যে আমাদেরকে এই কথাটা বলল,
তুমি যাকে ভালোবাসবা জান্নাতে তুমি তার সাথে থাকবা। আমরা সাহাবীরা এই কথাটা শোনার পরে জীবনে সবচাইতে বেশি খুশি হয়েছিলাম ইসলাম যেই দিন গ্রহণ করেছিলাম ওই দিন। তারপরে জীবনে এমন খুশি কখনো হই নাই আজকের কথাটা শোনার পরে যেই পরিমাণ খুশি আমরা সাহাবারা হয়েছি। কেন এত খুশি হলাম? হযরত আনাস এই কথা বলে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া আবা বকর ওয়া উমর। আমি আনাস আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। আরজু আন আকুনা মাআহুম ওয়া লাম আ'মাল বিআমালিহিম। আমি আনাসের দিলের ভিতরে এই আশা, ইবাদতের বিশাল কোনো ভান্ডার আমার কাছে নাই, তবে আবু বকর ওমর সহ এই জাতীয় সাহাবাতের মহব্বত আমার ভিতরে 100 থাকার কারণে আল্লাহর নবীর হাদিসের আলোকে আমি এই আশা রাখি তারা জান্নাতে যেখানে থাকবে আমিও তাদের সাথে জান্নাতে সেখানে থাকবো। আমি আমার মতো জনসাধারণ যারা আছে তাদেরকে এই কথা বলি, আমরা যারা জনসাধারণ আছে আমাদের কাছে ইবাদতের কোনো ভান্ডার নাই, তবে আমাদের দিলের ভিতরে যদি দেখা যায় উজানির হুজুরদের মহব্বত পাক্কা পাক্কা ঢুইকা গেল, ফুলসুয়ার হুজুরদের মহব্বত ঢুইকা গেল, উয়ারুকের হুজুরদের মহব্বত দিলের ভিতরে পাক্কা পাক্কা ঢুইকা গেল, আশা করা যায় ইনশাআল্লাহ এই বুজুর্গরা জান্নাতে যেখানে থাকবে আমরাও জান্নাতে তাদের সাথে সেখানে থাকবো। 6 নম্বর আমল বললাম, এটার কিছু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করলাম না। 7 নম্বর আমল, আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ পড়া। বলেন বেশি বেশি কি পড়া? তিরমিজি শরীফ হাদিস নাম্বার 484। হাদিসের বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা। কিয়ামতের দিন আমি নবীর সবচেয়ে বেশি কাছাকাছি ওই লোকটা থাকবে যে আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে। বেশি বেশি কি পড়বে? এখন কথা হলো এটা দুরূদ কোনটা পড়বো হুজুর? আমি এই জায়গায় ঢাকাতে আমার মুসল্লিদেরকে সবক মুখস্থ করাইছি। বলেন দুরূদ পড়বো ওটা, আমার সাথে একটু কথাটা বললেন, তারপরে স্লোগান দিব এটা। বলেন দুরূদ পড়বো ওটা নবী শিখিয়েছেন যেটা। এবার আমি একটা কইলে আপনারা আরেকটা কইেন, দুরূদ পড়বো ওটা, দুরূদ পড়বো ওটা নবী কোনটা শিখাইছে এটা একটু জানার দরকার। বুখারী শরীফ হাদিস নাম্বার 3370। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা, উনি বলে আমাকে আল্লাহর নবীর সাহাবী হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলা উহদি লাকা হাদিয়াতান সামি'তুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্দুর রহমান বিন আবি লাইলা, আমি তোমাকে একটা হাদিয়া দিয়া দিব না, হাদিয়া দিয়া দিব না যেই হাদিয়াটা সরাসরি আমি আল্লাহর নবীর থেকে শুনেছি। আব্দুর রহমান বিন আবি লাইলা বলে, বালা ফাহদিগালি, ও নবী আর দেরি, ও কাব বিন উজরা দেরি কইরো না, তাড়াতাড়ি আমারে হাদিয়াটা দাও। হযরতে কাব বিন উজরা বলে, সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলাম, ফাকুলনা, আমরা এই কথা বললাম, কাইফাস সালাতু আলাইকুম আহলিল বাইত ওয়া ইন্নাল্লাহা ক্বাদ আল্লামানা কাইফা নুসাল্লিমু আলাইহি। আমরা বললাম, ও আল্লাহর নবী আপনাকে সালাম কেমনে দিব ওটা তো আল্লাহ আমাদেরকে শিখায় দিল। আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহর নবী আমাদেরকে শিখাইলো, আল্লাহ আমাদেরকে শিখাইলো নবীরে সালাম কেমনে দিতে হবে। আমরা সেইখানে নবীরে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কেমনে দিব ওটা তো আল্লাহ শিখায় দিল, কিন্তু সালাত কেমনে পড়ব, দুরূদ কেমনে পড়ব ওটা তো আল্লাহ শিখায় নাই। ও নবী আপনি আমাদেরকে শিখায় দেন, আমরা আপনার উপর দুরূদ কিভাবে পড়ব। আল্লাহর নবী এবার তাদেরকে বলল, কুলু, তোমরা বলো, কুলু, তোমরা বলো, কি বলো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ এটা পারি কি পারি না আমরা? এই দুরূদটা শিখিয়েছেন কে? উজানির হুজুর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হিসাব সোজা, দুরূদ পড়ব ওটা রাসূল শিখাইছেন যেটা। আচ্ছা একটা কথা বলি, একটু কষ্ট দেব আপনাদেরকে। আমাদের সবার সব পেরেশানি দূর হয়ে যাক, সব গুনাহ মাফ হয়ে যাক, কারা কারা চাই একটু হাতটা উঠে দেখে। জি বন্ধু শেষ করে দেব। তিরমিজি শরীফের হাদিস, দুরুদের পাওয়ার দেখেন। তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা সুলুসা আল-লাইল, রাতের যখন 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যেত, কমা আমার নবী দাঁড়ায় যাইতেন, আর ঘুমাইতেন না, আর ঘুমাইতেন না। ঘুম থেকে উঠে আল্লাহর নবী কি বলতেন? আইয়ুহান নাস উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, ও মানুষেরা উঠে যাও, উঠে যাও, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। জাআতির রাজিফা তাতবাউহার রাদিফা, কিয়ামত চলে আসছে, কিয়ামত চলে আসছে। জাআল মাউত বিমা ফি, জাআল মাউত বিমা ফি, মরণ তার সব প্রস্তুতি নিয়ে চলে আসছে, মরণ তার সব প্রস্তুতি নিয়ে চলে আসছে। ওই সময় হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীকে ডাক দিয়া বললাম, ইন্নী উকসিরুস সালাত আলাইক, ও আল্লাহর নবী আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি। কাম আজআলু লাকা মিন সালাতি, ও নবী আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে একটু সময় বলে দেন, কতটুকু সময় পর্যন্ত আমি আপনার উপর দুরূদ পড়ব। আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বলল, মা শিইতা, ও উবাই কোনো সময় টময় নাই, তুমি যতক্ষণ চাও ততক্ষণ আমার উপর দুরূদ পড়তে পারো। হযরত উবাই বলে, আল্লাহর নবীকে আমি বললাম, ও নবী আমি একটা সময় বলি, আপনি আমাকে বলেন। আসুদুসা, ও হুজুর আমি যদি দিনটারে আর রুবুআ, দিনটাকে 4 ভাগ করি, 4 ভাগ 6 ঘন্টা করে 4 ভাগ করি, কইরা 6 ঘন্টা আপনার উপর দুরূদ পড়ব, আপনি কি বলেন? আল্লাহর নবী হযরত উবাইকে ডাক দিয়া বলে, মা শিইতা, যতক্ষণ চাও পড়তে পারো। ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তবে যদি আরো বাড়াইয়া দাও এটা তোমার জন্য মঙ্গলের কারণ হবে। হযরত উবাই বিন কাব বলে, আরো বাড়াইলে মঙ্গলের কারণ হবে। তো নবীর ডাক দিয়া কয়, হুজুর ফান্নিস, তাহলে আমি এক কাজ করি, দিনটাকে 2 ভাগ করি, অর্ধেক অর্ধেক কইরা 12 ঘন্টা করে 2 ভাগ কইরা 12 ঘন্টা আপনার দুরূদের উপর আমল করতে থাকবো। আপনি কি বলেন? আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বলে, মা শিইতা ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, উবাই যতক্ষণ চাও পড়তে পারো, তবে যদি আরো বাড়াইয়া দাও এটা তোমার জন্য মঙ্গলের কারণ হবে। হযরত উবাই বলে, আরো বাড়াইলে মঙ্গল, তাইলে আরো বাড়ায় দেই। হযরত উবাই আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ফাসুলুসাইন, ও আল্লাহর নবী তাহলে আমি একটা কাজ করি, দিনটারে আমি 3 ভাগ কইরা 8 ঘন্টা করে 3 ভাগ করে এর মধ্যে 2 ভাগ মানে 16 ঘন্টা আপনার দুরূদের উপর আমল করব। আপনি কি বলেন? আল্লাহর নবী এখনো আগের মতো বলে, মা শিইতা ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যতক্ষণ চাও পড়তে পারো, তবে যদি আরো বাড়াইয়া দাও এটা তোমার জন্য মঙ্গলের কারণ হবে। হযরত উবাই বলে, আরো বাড়াইলে মঙ্গলের কারণ হবে, তাইলে আর ঘন্টা মন্টার হিসাব কইরা লাভ নাই। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, আজআলু লাকা সালাতি কুল্লাহা, ও নবী তাহলে আর কোন ঘন্টা ঘন্টার হিসাব নাই। আমি উবাই বলতেছি 24 ঘন্টার 24টা ঘন্টা আমি আমার জরুরি কাজগুলো করার পাশাপাশি সদা সর্বদা আপনার উপর দুরূদের আমল করতে থাকবো। হযরত উবাই বিন কাবকে এবার আল্লাহর নবী যেটা বলল সেটার জন্যই আপনাদের হাত উঠাইলাম। আল্লাহর নবী হযরত উবাইকে ডাক দিয়া বলে, ইদান তাকফি হাম্মুকা ওয়া ইউগফারু লাকা যামবুকা, ও উবাই আমার উপর যদি বেশি বেশি দুরূদ পড়তে পারো, বেশি বেশি দুরূদ পড়তে পারো, আমি নবী একটা সার্টিফিকেট দিয়ে দিতেছি, সেটা হলো তোমার সব পেরেশানি দূর হয়ে যাবে, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে।